আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটি ডালের রেসিপি শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে খেতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই রেসিপিটির নাম হচ্ছে লাউ ডালমা। এই রেসিপিটির প্রধান ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে লাউ। প্রথমে আমি লাউটাকে বড় বড় করে কেটে নেব। দেখুন, প্রথমে আমি আগেরটা আর পেছনেরটা কেটে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এরপরে আমি লাউয়ের ছালটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেবার পরে লাউগুলোকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। এখানে লাউকে কুচি করে কাটার কোনো দরকার নেই। আমি যেরকম দেখাচ্ছি ঠিক এইরকমভাবে আপনি সমস্ত লাউটা কেটে নেবেন। দেখুন, এখানে আমার পুরো লাউটা কাটা হয়ে গেছে। চলুন এবার রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার আগে প্রথমেই আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। প্রেশার কুকারের মধ্যে আমি লাউটা দিয়ে দিচ্ছি। লাউটা দেওয়ার পরে আমি একটা ছোট্ট টুকরো কুমড়োকে বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবেই আপনারা কাটবেন। এটা আমি দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটা আলু দিয়েছি। আলু বেশি দেবেন না, কি কুমড়ো বেশি দেবেন না, খুব অল্প দেবেন। তার সাথে আমি একটা টমেটোকে কেটে দিয়েছি। আর আমি এখানে হরড় ডালের ব্যবহার করছি। হরড় ডালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেবার পরে ওর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়েছি। এরপরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ নুন দিচ্ছি। দেবার পরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে আমি প্রেশার কুকারের লিডটা বন্ধ করে দিচ্ছি। আমি এটাকে হাই ফ্লেমে 1টা সিটি দেব আর লো ফ্লেমে 2টি সিটি দেব। দিয়ে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন, এখানে প্রেশার কুকার সিটি দিচ্ছে, ততক্ষণ একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি। আমি গ্যাস অন করেছি। গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপর 1 চামচ মৌরি নিয়েছি, 1 চামচ আমি গোটা জিরে নিয়েছি, 1 চামচ আমি ধনে নিয়েছি, একটা ছোটো এলাচ নিয়েছি আর একটা দারচিনি নিয়েছি। তারপরে সব কিছু খুব ভালোভাবে আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখানে আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে আমি মিক্সিতে এটা ভালো করে পিষে নিচ্ছি। এরপর গ্যাস অন করে আমি কড়াই চাপিয়েছি। তার মধ্যে অল্প রিফাইন তেল দিয়েছি আর 1 চামচ ভরে ঘি দিয়েছি। যখন সব কিছু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তখন আমি এর মধ্যে 1.5 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ হিং দিয়ে দিচ্ছি। আপনি এই রান্নাটা পুরোটা ঘিয়েও করতে পারেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এখানে আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ফোটা অবধি আমি অপেক্ষা করছি। দেখুন, এখানে ডালটা ফুটে উঠেছে। দেখছেন, সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে, একটুও গলে যায়নি আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কোরানো নারকেল রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। এরপরে সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এই ডালটা আপনি একবার আতপ চালের ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগবে। এখন আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ এখানে নুন একটু কম হয়েছিল। এরপরে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার লাউয়ের ডালমা। এটা একবার নিশ্চয়ই আপনারা ঘরে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটি লাইক নিশ্চয়ই করবেন। যারা বেশি তেল মশলা খান না, একদম সাদা খেতে ভালোবাসেন, তাদের জন্য এটা খুব ভালো একটি রেসিপি। আপনারা একবার খেয়ে দেখবেন বানিয়ে, খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। ছোট থেকে বড় সবাই এই ডালটি খেতে ভালোবাসবে। আর এই ডালটি হলে 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।